দেখুন বন্ধুরা, আমি ছোট সাইজের বেগুন দিয়ে, ছোট সাইজের সাদা বেগুনগুলো দিয়ে আর ছোট সাইজের পাবদা মাছের আজ রাঁধুনি বাটা দিয়ে একটা ঝাল তৈরি করলাম। বন্ধুরা, এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি করতে চলেছি। এখন আমি আমার বাগানে যাচ্ছি, বেগুন তুলে আনবো আর কাঁচা লঙ্কাটা তুলে আনবো। বন্ধুরা দেখতে থাকুন, ভীষণ গরম পড়েছে, সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। এখন আমি আমার বাগানে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার বাগান থেকে কতগুলো কাঁচা লঙ্কা তুলে নিয়েছি আর ছোট সাইজের কয়েকটা বেগুন তুলে নিয়েছি। পাবদা মাছকে আমি বেগুন দিয়ে আজকে তরকারি করব, তাতে কাঁচা লঙ্কাটাও লাগবে, ওই জন্য বাগান থেকে আমি তুলে নিলাম। এখন আমি আমার রান্নাঘরে চলে যাচ্ছি। এইখানে যে লিচুটা ছিল, লিচুটা কোথায় গেল? বন্ধুরা দেখুন, এইটা আমাদের লিচু গাছ, ছোট একটা লিচু গাছে লিচু হয়েছিল, আমরা তো খেয়ে নিয়েছি আর একটা আছে, এই যে কয়েকটা খেয়ে নিয়েছি, কয়েকটা ঝরেও পড়ে গেছে। দেখুন বন্ধুরা, আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই দেখুন, ছোট সাইজের পাবদা মাছ, একদম ফ্রেশ টাটকা পাবদা মাছ কিছুটা আমি নিয়েছি। এই পাবদা মাছেরই আজ একটা রেসিপি করব। বেগুন দিয়ে পাবদা মাছের তরকারি করব রাঁধুনি বাটা মশলা দিয়ে। তো আমি এখন মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে এসেছি। এখন লবণ হলুদ কিছুটা পরিমাণ মাখিয়ে নেব। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দেব, তারপর রান্নাটা করব। এই দেখুন, মাছটা আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখুন, এই যে আমাদের বাগানের ছোট সাইজের কিছুটা বেগুন আমি কেটে নিয়েছি। এই বেগুন দিয়ে আজকে পাবদা মাছের আমি তরকারি করব। আর এই তরকারিটা রান্না করার জন্য আমি দুটো পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি আর 3টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর আমি 1 চামচ রাঁধুনি মশলাকে অল্প জল দিয়ে বেটে রেখেছি। এখন চাপা দেওয়া থাক। দেখুন, আমি একটা ছোট্ট মাটির বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি, গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব। 1/2 চামচ আমি হলুদ নিয়ে নিলাম। এখন তো গরম পড়েছে, 1/2 চামচ আমি লঙ্কা গুঁড়ো নিলাম। কম তেল মশলাতে খাওয়াটা ভালো। 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম। আর 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম। মশলার একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম আমি। জলটা ঢুকে গুঁড়ো মশলাটা দারুণ সুন্দর একটা হয়ে যাবে। তো এখন আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি আমি। এবার রান্নাটা করব। কড়াইটা তেল গরম হয়েছে।
এই দেখুন, একটা কড়াই বসিয়েছিলাম উনুনে, তেলটা গরম হয়ে গেছে, তেল আমি দিয়েছিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। 10-8 পিস মাছ আমি কড়াইতে তুলে দিয়েছি। মাছটা প্রচুর ফাটছে, ওই জন্য আমি একটা ঢাকনা চাপিয়ে দিলাম। এই দেখুন, আমি মাছটাকে ভালো করে উল্টে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। আর একটু লাল করে আর একটু ভেজে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, হালকা লাল লাল করে পাবদা মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার তরকারিটা করে নেব। কড়াইতে আমি 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি অল্প কালো জিরে ব্যবহার করলাম। পাবদা মাছে কালো জিরে দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এবার বেগুন, কেটে রাখা বেগুন, কাঁচা এই দেখুন, আমি কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা ভেজে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে বেগুনটাকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তারপর তরকারিটা করব। ঢাকা দিয়ে বেগুনটা ভেজে নেব। আমার বাগানেরই বেগুন, ছোট সাইজের সাদা বেগুন। দেখুন, বেগুনটা হালকা লালচে করে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। মাছটা আমি ভেজে নিয়েছি, আর বেগুনটাও হালকা করে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি। এবার আমি গ্রেট করা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখন আর আমি কিছু ফোড়ন দিলাম না, যেহেতু আমি বেগুনটা ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে, ওই জন্য এখন আর কিছু ফোড়ন ব্যবহার করলাম না। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো ভালো করে হালকাভাবে নেড়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিলাম। হলুদ দিলাম অল্প। এই দেখুন, পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, টমেটোটাও গলে গেছে, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওইটা অ্যাড করছি। এই দেখুন, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে হালকা তেলও রিলিজ করতে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটা পাত্রে জল গরম করে রেখেছি, জলটা অ্যাড করে দেব। বন্ধুরা, তরকারিতে গরম জলটা ব্যবহার করলে না তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন তরকারিতে গরম জলটা ব্যবহার করার। জলটা দিয়ে দিচ্ছি, অল্পই জল লাগবে। বেগুনটাও ভেজে নিয়েছি, বেগুনটা একেবারেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য জলের পরিমাণটা আমি একটু কমই দিলাম। এই দেখুন, তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এই দেখুন বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। বেশি ঝোল রাখবো না, অল্প ঝোলই থাকবে এই তরকারিটাতে। এই দেখুন আমি 1 চামচ রাঁধুনি বাটা মশলা বেটে রেখেছিলাম, এটা অ্যাড করছি। এই পাবদা মাছকে বেগুন দিয়ে বন্ধুরা তার সাথে রাঁধুনি মশলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে খেতে। রাঁধুনি মশলার ফ্লেভারটা তো ভীষণ ভালো আসে। আমি এটা হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি ছোট সাইজের বেগুন দিয়ে, ছোট সাইজের সাদা বেগুনগুলো দিয়ে আর ছোট সাইজের পাবদা মাছের আজ রাঁধুনি বাটা দিয়ে একটা ঝাল তৈরি করলাম। বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, পাবদার বেগুনের গামাখা ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। রাঁধুনি মশলা ইউজ করেছি আমি এইটাতে। রাঁধুনি মশলার ফ্লেভারটা খুবই ভালো আসছে। বন্ধুরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলেও নিয়েছি। আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন।